ফিরলাম বিরতির পর। চোখ রাখবো কেন্দ্রীয় স্তরে একটি খবরে। প্রতিরক্ষা খাতে আরো 20,000 কোটি টাকা বরাদ্দ করলো মোদী সরকার। আরো একবার জানাবো প্রতিরক্ষা খাতে আরো 20,000 কোটি টাকা বরাদ্দ করলো মোদী সরকার। খবর শুনেই এবার ইউনূসের পায়ের তলার মাটি কাঁপতে শুরু করেছে। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, দেখো সুমন্ত, যে জিনিসটা উঠে এসছে, কারণ বর্তমানে ভারতের প্রতি একটা কুনজর চলছে এবং এই কুনজর যেটাকে একদিকে চীন এবং অন্যদিকে বাংলাদেশ। এবং গত 5 আগস্ট বাংলাদেশের যখন সরকার পরিবর্তনের পর থেকে কিন্তু সেই অস্থিরতা আরো বৃদ্ধি পেয়েছে এবং যার কারণে কেন্দ্রীয় ক্যাবিনেট এবং সিকিউরিটি ম্যানেজমেন্টের তরফ থেকে 2টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই 2টি প্রকল্পকে যে ভারতের বায়ুসেনাকে ক্ষমতা আরো বৃদ্ধি করা হবে এবং সেই ক্ষেত্রে কি করা হবে এবং সেই ক্ষমতা বৃদ্ধির জন্য বায়ুসেনা আরো 20,000 কোটি টাকা খরচ করবে এবং সেখানে তারা 12টি C-30 MKI ফাইটার জেট এবং 100টি K-9 বজ্র সেলফ প্রোপেলাইড হাউজার কিনছে এবং সেটা ক্যাবিনেটের সিদ্ধান্ত এবং সিকিউরিটির তরফ থেকে এই 2টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং তাতে খরচ হবে 20,000 কোটি টাকা। এবং ইউএনআই সূত্রে আরো খবর যে ইতিমধ্যে এই 2টি প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। আনুমানিক প্রায় 13,500 কোটি টাকা খরচ হতে পারে এবং এই যুদ্ধ বিমান 62.6% রাশিতে তৈরি হবে এবং অন্যদিকে যে 100টি সেলফ প্রোপেলাইড হাউজার তৈরি করবে সেইগুলো তৈরি হবে গুজরাটে এবং সেটারও লার্সেন কোম্পানি সেটা তৈরি করবে এবং এর কারণে যে ভারতের যে শক্তি অর্থাৎ প্রতিরক্ষা ক্ষেত্রে যে ভারতের শক্তি, সেই শক্তি কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং এর ফলে কিন্তু বলা যায় যে বাংলাদেশের উপর বা বাংলাদেশের যে ভারতের উপর যে বিভিন্ন ভাবে একটা কুনজর এবং বিভিন্ন ভাবে ভারতের উপর চাপ তৈরি করেছে এবং সেই চাপ কিন্তু আরো কিন্তু মরার উপর খরার ঘা কিন্তু বাংলাদেশের উপর কিন্তু সেটা গিয়ে পড়বে এবং সেই ইউনিট সরকার কিন্তু তাতে কিন্তু বাদ পেতে পারে। কারণ ইউনিট সরকার এবং তার মন্ত্রিসভার বা অন্যান্য সংসদীয় যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক হুমকি এবং ভারতের বিরুদ্ধে কিন্তু তারা ঘোষণা করছেন এবং তার পাশাপাশি তারা কিন্তু ভারত দখলের পরিকল্পনা নিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজ প্রতিরক্ষা মন্ত্রক এবং সেই জায়গাটা কিন্তু বড় চ্যালেঞ্জ দিলেন এবং 20,000 টাকা খরচ করে যদি যে সমস্ত জিনিসগুলো ফাইটার বা এগুলো কিনবেন তাতে কিন্তু বোঝা যায় যে আগামী দিনে ভারতের যে প্রতিরক্ষার বিষয়টা সেই বিষয়টা কিন্তু আরো মজবুত হবে এবং শক্তিশালী হবে। সেই ক্ষেত্রে অন্যান্য দেশ যে সমস্ত দেশগুলো এইসব বিষয়ে অনেকটাই শক্তিশালী, সেই দিকেও কিন্তু ভারত আরো এক ধাপ এগিয়ে যাবে বলে কিন্তু সেটা বিশ্বাস। সুমন্ত, ধন্যবাদ বিপ্লব। অর্থাৎ প্রতিরক্ষা খাতে এই যে প্রায় 20,000 কোটি টাকার বরাদ্দ, সেই বরাদ্দ হওয়ার ফলে নিঃসন্দেহে ভারত আগামী দিনে বা প্রতিরক্ষা বা ক্ষেত্রে আরো উন্নতি করবে এবং তার পাশাপাশি এই যে বরাদ্দের খবর, সেই বরাদ্দের খবরে ইতিমধ্যেই যে ইউনূসের পায়ের তলা মাটি একটু হলেও কাঁপতে শুরু করেছে সেটা বোঝাই যাচ্ছে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।